পোশাক শিল্প বাংলাদেশের জন্য সবসময় একটা সম্ভাবনাময় শিল্প ছিল, এখনও আছে। যেটা আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ পর্যায়ে আমাদের যারা মূল ক্রেতা তারা অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হবে, একটা রাজনৈতিক সরকার আসলে তারা ব্যবসা বাণিজ্য বাংলাদেশে আরও বৃদ্ধি করবে। এটার কারণটা হচ্ছে তাদের অতীত অভিজ্ঞতা। বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, সেটার পরিপ্রেক্ষিতেই ওনারা একটু কনজারভেটিভ ছিলেন অর্ডার প্লেসমেন্টের ক্ষেত্রে। যখন বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হলো, যেটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সবাই এটা স্বীকৃতি দিলেন, তখন কিন্তু বাইরেরা অর্ডার প্লেসমেন্ট শুরু করলেন। কিন্তু এরপরেই যেটা আসলো সেটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এই যুদ্ধ হওয়ার কারণে কিন্তু এটা কিন্তু খালি বাংলাদেশের সমস্যা না, এটা বৈশ্বিক সমস্যা। পুরো পৃথিবী কিন্তু একটা টালমাটাল অবস্থা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখানে সাপ্লাই চেইন ডিসরাপশন, এখানে যুদ্ধে লিপ্ত যে দেশগুলো আছে তাদের যুদ্ধের খরচ, তাদের বিশেষ করে আমেরিকার যে ক্রেতাদের যে বাইং ক্যাপাসিটি কমে যাওয়া, সেটার একটা বিষয় তৈরি হওয়া। এই মুহূর্তে আমাদের যে অর্ডারগুলো আছে সেইগুলা ওই সঠিক সময় শিপমেন্ট করতে পারবো কি না, কারণ হলো এখানে যে ভেসেলের যে মুভমেন্ট, এটা এর সাথে আমরা যে নন ট্র্যাডিশনাল মার্কেট বলি তার মধ্যে মধ্যপ্রাচ্য একটা, সেখানে যে শিপমেন্টগুলো হতো সেগুলা চ্যালেঞ্জের মুখে পড়া, একেবারে বন্ধই হয়ে যাওয়ার অবস্থা। এই সমস্যায় আমরা আছি। আমরা এই যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় যেটা আমাদের সমস্যা ছিল সেটা তো রয়েই গেছে, যেমন জ্বালানি সমস্যা ছিল। আমরা ইউএস ট্যারিফের যে কারণে কতটুকু ক্ষতিগ্রস্ত হলাম, সেটা কিভাবে রিপেয়ার করব সেটা নিয়ে আমরা কনসেন্ট্রেট করছিলাম। এলডিসি গ্র্যাজুয়েটেড হয়ে গেলে কি চ্যালেঞ্জগুলো হবে, যে এলডিসির থেকে আমরা আরও 3 বছর পরে গ্র্যাজুয়েশনে যেতে পারি কি না, এইটা নিয়ে আমরা কাজ করছিলাম। নতুন করে আসলো এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সমস্যা। এখানে আমরা যেটা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিগুলো তো ধরেন মূলত চলে গ্রিড লাইনে। লোডশেডিংয়ের পরিমাণ বাড়লে যেটা হয়, আমাদের স্ট্যান্ড বাই জেনারেটর ব্যবহার করতে হয়। তো স্ট্যান্ড বাই জেনারেটর ব্যবহার করতে আমাদের জ্বালানি লাগে হলো ডিজেল, সেটা আমরা আগে যেভাবে স্মুথলি পাচ্ছিলাম এখন সেটা পাচ্ছি না। সো তার কারণ হচ্ছে কি, আমরা সঠিক সময়ে উৎপাদন শেষ করতে পারছি না। তো সঠিক সময় যদি আমি উৎপাদন শেষ করতে না পারি, তাহলে আমি সঠিক সময়ে শিপমেন্ট করতে পারবো না। তো শিপমেন্ট যদি আমি সঠিক সময় করতে না পারি, তাহলে হয় আমার ডিসকাউন্ট দিতে হবে, আর নাহলে আমার এটা এয়ারফেড হবে। আর যদি খুব খারাপ অবস্থা হয় তাহলে অর্ডার ক্যান্সেলও হতে পারে। সো এইসব সমস্যা নিয়ে আছি, এগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি যে কত কম ক্ষতিগ্রস্ত হবেন আমরা, আমাদের মেম্বাররা, সেটা নিয়ে আমরা কাজ করছি। এখন যেটা আমাদের নিয়ন্ত্রণে নাই সেটা হচ্ছে যুদ্ধ কবে থামবে, অথবা আদৌ যদি না থামে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে আমরা কীভাবে খাপ খাওয়াবো। যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় আমাদের ধারণা ছিল যে 2 সপ্তাহ বেশি যুদ্ধ টিকবে না, তাই সেই যুদ্ধের বয়স তো এখন সম্ভবত 3.5 বছর 4 বছর হয়ে গেল। তো এখন এই মধ্যপ্রাচ্যের এটাও যদি আপনার দীর্ঘায়িত হয়, তাহলে পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আমরা কীভাবে কাজ করব সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে, সরকারকে কাজ করতে হবে। প্রথম যে কাজটা করতে হবে, আমরা যেহেতু এখনও জ্বালানি নিয়ে আমরা আমদানি নির্ভর, সেক্ষেত্রে আমাদের সোর্সটাকে ডাইভার্সিফাই করতে হবে। শুধুমাত্র মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করে জ্বালানি আমদানি করা যাবে না, আমাদের অন্য সোর্স থেকে আনতে হবে, যাতে করে প্রাইস তো সেকেন্ডারি, প্রথম হচ্ছে যেন আমরা সরবরাহটা পাই। সো এটা নিয়ে কাজ সরকার নিশ্চয়ই করছেন। তো সেটা এখন প্রধান কাজ হবে, যাতে করে জ্বালানি নিরাপত্তাটা বজায় থাকে।